এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর আবার নতুন করে শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। এবার এই লিঙ্কটা করার জন্য আপনার কাছে জব কার্ড থাকতে হবে এবং কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে। এবার এখানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করতে হবে এই টপিকে ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই ওই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাচ্ছে আমাদের জব কার্ডটা হারিয়ে গেছে, নতুনভাবে অনলাইন থেকে কিভাবে জব কার্ড ডাউনলোড করব, এবং যাদের জব কার্ডে কাজ না করার কারণে জব কার্ডটা ডিলিট হয়ে গেছে তারা কিভাবে নতুনভাবে জব কার্ডটা পাবে এই টপিকে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনলাইন থেকে কিভাবে খুব সহজভাবে মোবাইল দিয়ে জব কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যাদের জব কার্ডটা ডিলিট হয়ে গেছে তারা কিভাবে ওই জব কার্ডটা অ্যাক্টিভ করবেন। তো সবার প্রথম দেখিয়ে দিচ্ছি যাদের জব কার্ডটা হারিয়ে গেছে কিংবা যারা হয়তো আবেদন করেছিল তারা কিন্তু অনলাইন থেকে জব কার্ডটা বের করতে চায়, তারা কিভাবে অনলাইন থেকে তাদের জব কার্ডটা ডাউনলোড করবে। তো জব কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই পেজে আসবেন। এই পেজে আসার পর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর নিচে কুইক অ্যাক্সেস এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে স্টেট রিপোর্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার স্টেট রিপোর্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ করবে, যেখানে আপনার অবশ্যই স্টেট অথবা এখানে রাজ্যের নামটা এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নামটা কিন্তু অবশ্যই ওই জেলার নামের উপরে ক্লিক করতে হবে। জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে কিন্তু ওয়েবসাইটটা এইভাবে খুলবে। এখানে নিচের দিকে আসার পর এখানে বাম দিকে সমস্ত ব্লকের নাম, অর্থাৎ আপনি যে জেলাটার উপরে ক্লিক করেছেন ওই জেলার আন্ডারে সমস্ত ব্লকের নাম কিন্তু বাম দিকে এইভাবে খুলবে। এবার এখান থেকে আপনার ব্লকের নামের উপরে কিন্তু ক্লিক করতে হবে। ব্লকের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ব্লকের আন্ডারে যে সমস্ত পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত অফিসের নামটা কিন্তু বাম দিকে খুলবে। এর মধ্যে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে ওই পঞ্চায়েত কিন্তু এখানে নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর এখানে যে প্রথম রয়েছে জব কার্ড অথবা রেজিস্ট্রেশন, যার মধ্যে 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন জব কার্ড অথবা এমপ্লয়মেন্ট রেজিস্ট্রার, এখানে কিন্তু অবশ্যই এই অপশনটাই ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে। এখানটায় কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে জব কার্ডের যে নতুন তালিকা এই তালিকায় আপনার নামটা রয়েছে কিনা। যদি নাম থাকে এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং চেক করতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই প্রথম সিরিয়াল নম্বর, তারপরে জব কার্ডের নাম্বার, তারপরে জব কার্ডের যার নামে রয়েছে তার নামটা দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ডান দিকে স্ট্যাটাসটা শো করছে। এবার বলে দিই এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত জব কার্ডের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে লাল কালারের, ওখানটায় কিন্তু ক্লিক করে দেখবেন এখানে কিন্তু ওই জব কার্ডটা ডিলিট হয়ে গেছে কিংবা ওই জব কার্ডটা বন্ধ হয়ে গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল কালারের স্টার মার্ক দেওয়া একটা জব কার্ড ওপেন করেছি। এখানে কিন্তু দেখাচ্ছে প্রথমে ডিলিটেড অন ডেট, যেখানে কিন্তু দেখাচ্ছে এই জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো যাদের এইভাবেই জব কার্ডটা ডিলিট হয়ে গেছে কি করতে হবে একটু পরে বলছি। এবার আপনাদের বলে দিচ্ছি যারা আপনারা অনলাইন থেকে এখানে চেক করতে চান আপনার নামটা জব কার্ডের তালিকায় রয়েছে কিনা, ওইটা চেক করার জন্য কি করবেন, এখানে ডান দিকে 3 ডট অপশানে ক্লিক করবেন এবং নিচের দিকে এসে এখানে কিন্তু অবশ্যই একটা অপশান দেখতে পাবেন ফাইন্ড ইন পেজ, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ঘর দেওয়া হবে, এখানটায় কিন্তু আপনার নামটা এখানে এন্ট্রি করবেন। আপনার নামটা এন্ট্রি করার সঙ্গে সঙ্গে যদি আপনার নামটা থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই এইভাবে নামটাই কিন্তু দেখাবে এবং এখান থেকে কিন্তু অবশ্যই নামের বাম সাইডে জব কার্ড নাম্বার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জব কার্ডটা কিন্তু আপনার সামনে ওপেন হবে এবং ওখান থেকে আপনি কিন্তু খুব সহজে এই জব কার্ডটা ডাউনলোড করতে পারবেন এবং এখানে সমস্ত কিন্তু তথ্যগুলো আপনি চেক করতে পারবেন এখান থেকেই। ওকে, এবার বলে দিই পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা, যাদের হয়তো জব কার্ডটা ডিলিটেড দেখাচ্ছে তারা কি করবে। দেখুন, জব কার্ডে বেশি দিন না কাজ করার কারণে কিংবা জব কার্ডে কিন্তু সময় সময় কেওয়াইসি না করার কারণে জব কার্ডটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়। তাহলে বর্তমানে কি করতে হবে, বর্তমানে কিন্তু আপনাকে জব কার্ড, আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক পাসবই এবং একটা পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত কিছু নিয়ে আপনাকে আপনার এলাকার মধ্যে যে পঞ্চায়েত অফিস রয়েছে ওখানটায় যেতে হবে এবং অবশ্যই কিন্তু ওখানে আপনাকে বলতে হবে আমার জব কার্ডটা ডিলিট হয়ে গেছে, আমি জব কার্ডে কাজ করতে চাই, যার জন্য আমার জব কার্ডটা অ্যাক্টিভ করা হোক। ওখানে কিন্তু আবেদন করলে অবশ্যই কিন্তু আপনার জব কার্ডটা অ্যাক্টিভ করা হতে পারে। তো অবশ্যই এইটাই একমাত্র রাস্তা রয়েছে, আপনাকে কিন্তু আপনার এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে এই সম্বন্ধে যোগাযোগ করতে হবে। তো আশা করি বুঝতে পারলাম যারা আপনারা অনলাইন থেকে জব কার্ডে
কার্ডের তালিকায় নামটা খুঁজতে চাইছেন কীভাবে খুঁজবেন এবং জব কার্ডটা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন আপনাদের বলে দিলাম। এবং যাদের জব কার্ডটা ডিলিট হয়ে গেছে তাদের কি করতে হবে, কিভাবে অ্যাক্টিভ করবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্বন্ধে আপনাদের কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।